শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? শুধু এই দুনিয়ার জন্য নবী রহমত নয়, তিনি কবরের রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। সর্ব জায়গায় যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রহমাতাল লিল আলামিন। সর্ব জায়গার জন্য আমার নবী হচ্ছেন রহমত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, রাসূল হচ্ছেন বেনজির বেমিসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এই জন্য কবি লিখেছেন, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। ঠিক কিনা বলেন? শ্রীরামপুরের বাবাজিরা, আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। তিনি বেনজির বেমিসাল। এই জন্য আল্লাহ শরীর মুবারকে হাবিবকে মেরাজের মধ্যে নিয়েছিলেন, ঊর্ধ্বগমনে নিয়েছিলেন। এই কারণে আব্দুল শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে ভাইয়ের আমার, কাবা গৃহ থেকে আমার নবীর প্রথম সফরটা ছিল মসজিদুল আকসাতে। ঠিক কিনা কোন? মসজিদুল আকসার মধ্যে রসুলকে কেন নেওয়া হইল? আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে খানায় কাবা থেকেও রসুলকে ঊর্ধ্বগমনে নিয়ে যেতে পারতেন। ঠিক কিনা কোন? বন্ধুরে, মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত আমার নবী অনেক দৃশ্য দেখলেন, অনেক কিছু দেখতে পারিলেন। দুনিয়ার জমিনের অনেক দৃশ্য আমার রসুলকে দেখানো হলো। রসুল যখন সফরে যাবেন, যখন মসজিদুল আকসা থেকে আমার নবীর ঊর্ধ্বের গমনের সফর হবে, আমার রসুল যখন ঊর্ধ্ব গমনে যাবেন, বুরাকের মধ্যে আরোহণ করলেন। ফেরেশতা জিবরাইল আমার নবীর খাদেম, জিব্রাইল ফেরেশতা আমার নবীজির খাদেম। আমার রাসূল প্রথম আসমানের দ্বার প্রান্তে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম আসমানের দরজায় নক করলেন। উপর থেকে ফেরেশতা জানতে চাইলেন কে? বললেন আনা জিব্রাইল। জাহান্নামে কি অবস্থায় রাখা হবে আমি রাসূল আগে এটা দেখতে চাই। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো আপনার জন্য উভয়টাই সুসজ্জিত করেছেন। নবী গো, আপনার একান্ত মর্জি। রাসূল বললেন, জিব্রাইল চলো তাহলে আগে জাহান্নামটা একটু দেখে আসি। আমার রাসূল যখন জাহান্নামের গেটে গিয়ে দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকের এই 43তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল কোনো সাধারণ মাহফিল না। আজকের এই মাহফিল পবিত্র লাইলাতুল মেরাজ রজনী। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, বন্ধুরা আমার, এই রাত হলো ঊর্ধ্বগমনের রাত। হাদিস শরীফে রাসূল বলেছেন, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কেননা এই মাসে এমন একটা রাত আছে যে এই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ। আর এই রাতটা হলো আজকের এই রাত 27 রজনী। এই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ কম। এই রাতের মেজবান ছিলেন রব্বুল আলামিন, মেহমান ছিলেন রহমাতাল লিল আলামিন। বাজান আমার, বন্ধুরা আমার, মেজবান মেহমানকে কেন দাওয়াত করেছিলেন? আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে, সব কিছু হাবিবকে দেখানোর জন্য, জানানোর জন্যই এই সফরের আয়োজন ছিল। এই জন্য এই রাতের ফজিলত অপরিসীম। এই রাতের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। আজকে এই রাত পাওয়াতে আমরা খুশি না বেজার?
জোরে বলেন খুশি না বেজার? এই রাতে আমার নবী মেরাজ শরীফে গিয়েছিলেন মওলা পাকের দিদার অর্জনের জন্য। এও নবীর নিজের ইচ্ছাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে পোষণ করেছিলেন আপন হাবিবের সঙ্গে দিদার করতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, এই পবিত্র রাত আমাদের নসিবে এবছর হয়েছে, আগামী বছর হয়তো এই রাত আমরা নাও পেতে পারি। কথা কোন ঠিক কিনা? তাই কাজেই জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটু চিন্তা করুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। সিলমপুরের বাবাজিরা, যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে, ওই নবীর মহব্বতে দুরুদে পাকের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে আসুন আকাশ বাতাস মুখরিত করে জবানটা ছেড়ে দিয়া এমন ভাবে দুরূদ শরীফ পড়ব যাতে করে দুরুদে পাকের আওয়াজে দূরের মানুষগুলা কাছে চলে আসে, আর কাছের মানুষগুলার যেন ঈমানটা তাজা হয়ে যায়। বড় করে আওয়াজ দিয়ে আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। সবাই আগায় বসেন, চাইপা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া সবাই আমার সাথে পড়ুন, হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোন মকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ, কোন মকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ। जिस्मों में जामी हे अल्लाह ला इलाहा इल्लल्लाह। पढ़िए ला इलाहा ला इलाहा और जुड़े ला इलाहा। पढ़िए ला इलाहा और जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा। जुड़े ला इलाहा ला इलाहा ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না,
উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী সিলমপুর দক্ষিণ পাড়া সরকার বাড়ি প্রাঙ্গণে ৪৩তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ২০২৬ ইংরেজি সনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সাবেক মেম্বার আলহাজ মোহাম্মদ হারুন রশিদ সরকার সাহেব, আজকের যিনি প্রধান অতিথি, কুমিল্লা ৩ মুরাদনগর সংসদীয় আসনের সাবেক ৫ বারের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মানুষ, সকলের শ্রদ্ধার মানুষ, জননেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসেন কায়কোবাদ সাহেব, বিশেষ অতিথি ১০ নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা আবুল কালাম আজাদ সাহেব, মাহফিলে শুভাগমন করবেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আওলাদে ওলি, আমার সহযোদ্ধা বন্ধুবর আলহাজ হজরত মাওলানা পীরজাদা মাহফুজুর রহমান সাহিব মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা করেছেন কারি মোহাম্মদ ইকরামুল হক মুরাদি সাহিব, এম হাবিবুর রহমান মেজবা সাহিব, হজরত মাওলানা মুজিবুর রহমান সাহিব, বিশেষ করে মাহফিল পরিচালনায় আলহাজ কারি আব্দুর রশিদ সরকার সাহেব সহ উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৩০ নম্বর পারা সূরা আল ইনশিরার ৪ নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে ওলামায়ে কেরাম আসবেন, তাদের নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে শেষ মোনাজাত হবে। আমরা যেন শেষ মোনাজাত দিয়ে আপন আপন বাড়িতে যেতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে সত্য প্রচারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল, আমাদের নবী রাহমাতাল লিল। নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যেও কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মত। এই জন্য মূসা আলাইহিস সালাম আমার দয়াল নবীর উম্মতের
আমলের বাহার দেখে মুসা নবী আল্লাহকে ডেকে বলেছিলেন যে আল্লাহ তুমি যদি আমার নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করতাম আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। তাইলে চিন্তা করে দেখেন, কুল্লু নবী ও মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ মাসুম, কথা কোন ঠিক কিনা? তাইলে মুসা নবী তো নির্দোষ মাসুম, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের নবীর উম্মতের আমলের পাওয়ার দেখে একজন নির্দোষ মাসুম নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার নবী না বানায় যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতাম আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। তাহলে আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশি? আমাদের ইজ্জত যদি এত হয়ে থাকে, ওই নবীর ইজ্জত আল্লাহ কতটুক দান করতে পারেন একমাত্র আল্লাহ আলামু। আর যেটা প্রমাণ করেছে সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে যেই মর্যাদা দিয়েছেন, যেই ইজ্জত দিয়েছেন তা অন্য কোনো নবীকে প্রদান করেন নাই। অথচ সব নবীগণ সম্মানের অধিকারী, কোন নবী কিন্তু অসম্মানী না, সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা এমন নবীর উম্মত যিনার উপাধি হলো রাহমাতাল্লিল, কেমন মালিক, মালিকের উপাধি হলো রাব্বুল আলামিন, আর আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ যিনি রহমাতাল্লিল আলামিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ইজ্জত দান করে বলতেছেন, ওগো হাবিব, দুনিয়ার মানুষগুলা আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, কেউ যদি আপনাকে ইজ্জত নাও দেয়, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, হাবিব, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যেটার জ্বলন্ত ডকুমেন্ট হলো এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, আজকের এই 27-এর রজনী। ও বন্ধুরা আমার, বাবাজিরা, ওই রাতে আল্লাহ তাআলা হাবিবকে এমন মর্যাদা দিয়েছেন যা পৃথিবীর অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই, অন্য কোনো সাহাবীকে দেওয়া হয় নাই, কোনো ফেরেশতাদেরকেও দেওয়া হয় নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে মহব্বত করে ইনভাইট করিয়া এমন একটা জায়গায় নিয়েছেন, 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশ আজিম পাড়ি দিয়া এমন একটা জায়গার মধ্যে আল্লাহ নিয়ে গেলেন, যেই জায়গাটার নাম হচ্ছে লা মাকাম, যার উপরে আর কোনো স্থান নাই, একমাত্র আল্লাহ, আল্লাহর হাবিব। এই জন্য কবি বলেছেন, আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজির মেরাজ শরীফ সফর যদি না হইতো, এই সফর না হইলে আজকে আমরা কবর, হাসর, ফুলসিরাত, মিজান সম্পর্কে জানতাম না, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতাম না। অনেক সময় মাহফিলে গেলে মাহফিল কমিটি আমাদেরকে পরামর্শ দেয়, হুজুর কবর হাসর নিয়ে একটু কথা বলবেন, হুজুর জান্নাত জাহান্নাম নিয়ে একটু কথা বলবেন, হুজুর পর্দার একটু আলোচনা করবেন, হুজুর একটু নামাজের আলোচনা করবেন, হুজুর একটু মাতা পিতার আলোচনা করবেন। ও মুমিন ভাইয়েরা আমার, আজকে যে আপনারা পরামর্শ দিয়েছেন এই আলোচনা করার জন্য, এই আলোচনাগুলো যে আমরা করব, শিখলাম কার কাছ থেকে? শিখলাম একমাত্র আমার দয়াল নবীর কাছ থেকে, ঠিক না বেঠে? কারণ আমার আল্লাহ আপন হাবিবকে আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় ছিল সব কিছু দেখাইয়া, জানাইয়া, শিখাইয়া জগৎবাসী
নবীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নূরের নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আপনারা বলুন ওই নবী আসাতে আমরা খুশি নাকি বেজার? এই জন্য আমি অদম গুনাহগারে লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? শুধু এই দুনিয়ার জন্য নবী রহমত নয়, তিনি কবরের রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। সর্ব জায়গায় যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রহমাতাল লিল আলামিন। সর্ব জায়গার জন্য আমার নবী হচ্ছেন রহমত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমার রসুলের মেরাজ শরীফটাকে অনেক বেঈমান মুনাফিকরা অস্বীকার করে। অনেকে বলে আমার নবী নাকি স্বপ্ন যুগে মৌলার দিদারে গিয়েছেন। আপনারা বলুন তো, আমার নবী আল্লাহ যদি চায় সেকেন্ডের মধ্যে মৌলার কাছে যেতে পারার ক্ষমতা আছে না নাই? তাইলে এটা অস্বীকার করবেন কিভাবে? কারণ কোরআনে পাক সাক্ষী, সূরা বনী ইসরাঈলের শুরুতেই বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা আশ্চর্যজনিত শব্দ এখানে এনেছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ মহান, তিনি মহান পবিত্র, তিনি সেই সত্তা যিনি একই রাতের মধ্যে, এখানে বলা হয়েছে বি আবদিহি, আল্লাহ বলেছেন আমার বান্দা। রসুলকে এখানে বান্দা বলাতে কি আমাদের মতো বোঝানো হয়েছে? আমাদের মতো বোঝানো হয় নাই। তাফসির খুলে দেখেন, রুহুল বয়ান প্রমাণ করেছে। এখানে আল্লাহ যে বলেছেন বি আবদিহি, আমি আমার বান্দাকে, আমার বন্ধুকে বান্দা বলতে এখানে ওই জিনিসটা আমার আল্লাহ বুঝালেন। রসুল যে শরীরে মেরাজের মধ্যে গিয়েছেন, বান্দা বলতে এখানে রসুলকে এটাই বুঝিয়েলেন যে আমার আল্লাহ রসুলকে শরীর মুবারকে, আপাদ মস্তক মুবারক, নুরুন নবী, মায়ার নবী শরীর মুবারকে মৌলার দিদারে গিয়েছেন। এই জন্য এই আয়াতে পাকে আব্দুল শব্দটা ব্যবহার করা হয়েছে নবীর শানে। তাই বলে মনে করবেন না যে নবী আমরা যেমন মানুষ তিনি তেমন মানুষ। বন্ধুরা আমার, রসুল হচ্ছেন বেনজির, বেমেসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এই জন্য কবি লিখেছেন, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। ঠিক কিনা বলেন? শ্রীরামপুরের বাবাজিরা, আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। তিনি বেনজির, বেমেসাল। এই জন্য আল্লাহ শরীর মুবারকে হাবিবকে মেরাজের মধ্যে নিয়েছিলেন, ঊর্ধ্বগমনে নিয়েছিলেন। এই কারণে আব্দুল শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে ভাইয়ের আমার, কাবা গৃহ থেকে আমার নবীর প্রথম সফরটা ছিল মসজিদুল আকসাতে। ঠিক কিনা কোন? মসজিদুল আকসার মধ্যে রসুলকে কেন নেওয়া হইল? আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে খানায় কাবা থেকেও রসুলকে ঊর্ধ্বগমনে নিয়ে যেতে পারতেন। ঠিক কিনা কোন? আল্লাহ তো ইচ্ছে করলে বাইতুল্লাহ শরীফের পাশ থেকেও রসুলকে ঊর্ধ্বের গমনে নিতে পারতেন, পারতেন না? কিন্তু এখান থেকে জেরুজালেমে অবস্থিত, মক্কা থেকে জেরুজালেমে অবস্থিত যেই ফিলিস্তিনে মসজিদুল আকসা, সেখানে রসুলকে কেন নেওয়া হলো? এটা একটা প্রশ্ন থাকে না? কারণ ভাইয়ার আমার, রসুল যে দুনিয়ার জমিন থেকে মেরাজ শরীফে যাচ্ছেন, রসুল যে দুনিয়ার জমিন থেকে মেরাজ শরীফে যাচ্ছেন,
আমার মদিনার কামলিওয়ালা নবী যে এই সফর করতেছেন, সৃষ্টির প্রত্যেকটা বস্তু যাতে স্বীকার করেন, দেখে যাতে তারা স্বীকার করে যে আমার নবী স্বপ্ন যুগে যান নাই, আমার নবী শরীরে মৌলা পাকের দিদার গিয়েছেন। এই জন্য দুনিয়ার সফর ছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এখানে কোরআনে পাক দ্বারা স্বীকৃত। এরপরে আল্লাহ তাআলা বলেছেন এই সফরের উদ্দেশ্য হলো আমার কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু হাবিবকে দেখানো, জানানো। এরপরে ভাইয়ের আমার, যাতে পৃথিবীর কোনো আম্বিয়া কেরাম অস্বীকার করতে না পারেন আমার নবী মেরাজে গিয়েছেন, এটা যাতে কেউ অস্বীকার করতে না পারে, যেই কারণে মসজিদুল আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম কাইনা হাজির করা হয়েছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য সুরের ভাষায় বলা হয় মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। আমার সিলামপুরের বাবাজিরা, পৃথিবীর কোন নবী রাসূল যাতে অস্বীকার করতে না পারেন, ডকুমেন্টারি স্বরূপ আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামকে মসজিদুল আকসার মধ্যে আইনা হাজির করিয়েছেন। আজকে ইহুদি খ্রিস্টানরা এই মসজিদুল আকসা দখল করার জন্য পাগল পারা। ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার একটা মাত্র কারণ হলো তারা এই মসজিদ দখল করবে। কেন জানেননি? কারণ এটা পৃথিবীর একটা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান, পৃথিবীর একটা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান, যেই মসজিদের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামের কদমের ছোঁয়া লেগেছে। এখন সবচেয়ে বড় কথা হলো রাহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারকের ছোঁয়ায় এই মসজিদুল আকসা ধন্য হয়েছে। আর ওই মসজিদের ইমাম ছিলেন নবীজি, মুক্তাদি ছিলেন সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবী রাসূল। সুবহানাল্লাহ কম। সমস্ত নবী রাসূল ছিলেন ওই মসজিদের মুক্তাদি, আর রাহমাতাল লিল আলামিন ছিলেন ওই মসজিদের ইমাম। যেই কারণে ইহুদি খ্রিস্টানরা এই মসজিদুল আকসা ভাঙ্গার জন্য এরা ষড়যন্ত্র করতেছে, লিপ্ত হয়েছে। আপনারা দেখবেন দফায় দফায় গাজাতে হামলা হচ্ছে, সিরিয়াতে হামলা হচ্ছে, দফায় দফায় দেখবেন ফিলিস্তিনে হামলা হচ্ছে। কারণ এটা হলো মুসলমানদের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থান। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীর কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে এই মসজিদুল আকসাতে 1 রাকাত নামাজ যদি কেউ জামাতের সহিত আদায় করে, আমার আল্লাহ তাআলা 25,000 রাকাত নামাজের সওয়াব তার আমলে দান করে। মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মসজিদে নববী শরীফে যেখানে রাসূল আরাম করছেন, মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। মসজিদুল আকসাতে 1 রাকাত নামাজ আদায় করলে সেখানে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। ভাইয়ার আমার, বন্ধুর আমার, এটা স্বীকৃত, সহি সনদে স্বীকৃত। এই জন্য ইহুদি খ্রিস্টানরা এটা দখল করার জন্য বারবার করে ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা করতেছে। কচি কচি শিশু বাচ্চাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, টেলিভিশন মিডিয়া খুলে দেখেন, ফিলিস্তিনের মুসলমানদের থেকে তাকাইলে চোখের পানিগুলা ধরে রাখা যায় না। ঠিক না বেঠিক? ওই মুসলমানরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও
এরা ওই মসজিদকে তারা ধরে রাখতে চায়, আঁকড়ে রাখতে চায়। আজকে আমরা বিশ্বের মুসলমানরা কত আরাম আয়েশে দিন কাটাই, রাত কাটাই, কিন্তু ভাইয়ের আমার, যেই মসজিদের ইমাম ছিলেন রহমাতাল লিল আলামিন, মুক্তাদি ছিলেন সমস্ত আম্বিয়া কেরাম, ওই মসজিদটাকে রক্ষার জন্য আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত আমার নবী অনেক দৃশ্য দেখলেন, অনেক কিছু দেখতে পারিলেন। দুনিয়ার জমিনের অনেক দৃশ্য আমার রসুলকে দেখানো হলো। রসুল যখন সফরে যাবেন, যখন মসজিদুল আকসা থেকে আমার নবীর উর্দের গমনের সফর হবে, আমার রসুল যখন উর্দে গমনে যাবেন, বুরাকের মধ্যে আরোহণ করলেন। ফেরেশতা জিব্রাইল আমার নবীর খাদেম, জিব্রাইল ফেরেশতা আমার নবীজির খাদেম। আমার রাসূল প্রথম আসমানের দ্বার প্রান্তে গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম আসমানের দরজায় নক করলেন। উপর থেকে ফেরেশতা জানতে চাইলেন কে? বললেন আনা জিব্রাইল। কে জাহান্নামে কি অবস্থায় রাখা হবে আমি রাসূল আগে এটা দেখতে চাই। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো আপনার জন্য উভয়টাই সুসজ্জিত করেছেন। নবী গো, আপনার একান্ত মর্জি। রাসূল বললেন, জিব্রাইল চলো তাহলে আগে জাহান্নামটা একটু দেখে আসি। আমার রাসূল যখন জাহান্নামের গেটে গিয়ে দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আমাদের দেশে দেখবেন অটো ডোর আছে, আছে না? এটা দেখবেন সেন্সরের সাথে আমাদের ব্লাড সার্কুলেশনের সাথে এটার কানেকশন। শরীরের হাওয়াটা যখন লাগে দেখবেন অটোমেটিকলি দরজা খুলে যায়। গ্লাসের দরজাগুলো দেখেন না, আপনি ঢুকতেছেন দেখবেন আপনি যাওয়ার সাথে সাথে কেউ খুলতে হয় না, এটা অটোমেটিকলি খুলে যায়। আবার আপনি চলে গেছেন, এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যায়। কথা কোন ঠিক না? আপনারা এটা দেখতেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন যে এটা আবিষ্কার হলো কিভাবে? হয়তো আপনারা দেখতেছেন একটা সেন্সর বানানো হয়েছে। এই সেন্সরটা যে বানালেন, কোন বিজ্ঞানী বানালেন, কোন জিনিসটা রিচার্জ করে বানালেন? আমরা এই সৃষ্টি তত্ত্ব নিয়ে কি গবেষণা করি? আমরা একটা জিনিস করতে পারি, কোন হুজুরের পাঞ্জাবি লাম্বা, কুন্ডা বাইটা, এই জিনিসটা আমরা করতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? কার ছেলে কার মেয়ে নিয়ে পলাইয়া গেছে, কার ঘরে কি করছে, কোন ঝগড়া করছে, আমরা এইগুলা পছন্দ করি। কিন্তু সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করার মতো সময় আমার আপনার হাতে হয় না। কিন্তু চায়ের দোকানে বসে ঠিকই ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারি। চাষটলে বসে আমরা এক একজন বড় বড় মুফতি হয়ে যেতে পারি। চাষটল মুফতি আছে না, আর সর্বনাশ। এরার কাছে গেলে বড় বড় আলেম মুফতি খুব, এরা একদম ফেল। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু গিয়ে দেখেন এক ওয়াক্তের ওযুও নাই। কথা বলেন। গিয়ে দেখেন ওয়াক্তের নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, কিন্তু চায়ের দোকানে বইসা বইসা দেখবেন বড় বড় ফতোয়াবাজি করা যায়। এ বন্ধু, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কারো সম্পর্কে ধারণা না রাখা গীবত করা হলো জিনার চাইতে নিকৃষ্ট কাজ। এই জন্য বাজাম, অন্যের সমালোচনা না করে আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করেন, সময়টাকে কাজে লাগান। কারণ সময়টা বেশি দিনের নয়, আমাদের লাইফের কোনো নিশ্চয়তা আছে। কথা কোন আছে? এই যে আমি মুরাদ চৌধুরী আসছি মাহফিলে, আমি তো নাও আসতে পারতাম, যদি খোদাই না করুক একটা দুর্ঘটনা ঘটে যেত। আমার তো মাইক নেওয়ার কথা ছিল 8টায়, আসছি 9টায়, 1 ঘন্টা দেরি হয়ে গেছে। কিসের কারণে হলো? রাস্তায় প্রচুর জ্যাম, রাস্তায় প্রচুর জ্যাম। আশুগঞ্জ ভৈরব রোডে, হাই রোডে কাজ চলতেছে।
অনেক জায়গায় জ্যাম বেঁধে যায়, অনেক দিন থাকে না। আজকে যে থাকবো এটা কল্পনাই করছি না। আমি ভাবছি যে আসরের নামাজটা করে বের হই, ভৈরব থেকে বের হতে হতে মাগরিবের টাইম হয়ে গেছে, প্রায় 4:45 কাছাকাছি। আমি রওনা হয়েছি, ভাবলাম যে আমার তো 3 ঘন্টা আছে, এত সময় তো লাগবে না এই সিলমপুর যাইতে। আমি শুধু আশুগঞ্জে আসছি, আসার পরে দেখি এমন জ্যাম, কঠিন জ্যাম, প্রায় 1 ঘন্টার উপরে জ্যামের মধ্যে পড়ে আছি। তারপরে চিন্তা করলাম প্রোগ্রাম তো 2টা, কিভাবে সেটিং করি, ইজ্জত তো রাখতে হবে, আমার জন্য তো অনেকগুলো মানুষ বসে আছে, ঠিক না? ড্রাইভারকে বললাম টানো গাড়ি, এখন গাড়ির তো গ্যাস কম। এখন গেছি, আমার গাড়ি আবার সিএনজি গ্যাস না, এটা এলপি গ্যাস। সিএনজি চালাই না, অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না, লাইনে দাঁড়াই থাকতে হয়, এই জন্য এলপিজি করছি। এখন গিয়া দেখি সারা দেশে এলপিজি, তো আমরা গাড়ি তো সমস্যা, মহিলারা রান্না তো সমস্যা। অনেক দোকানের মধ্যে গ্যাস দিচ্ছে না, কারণ দোকানদারেরও তো কিছু করার নাই, ওরা গ্যাস পাইলে না গ্যাস বিক্রি করতে। আবার কিছু কিছু আমাদের দেশের এই স্বনামধন্য বলতে পারি না, এরা কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা কি করে সিন্ডিকেট করে রাখে দাম বাড়ানোর জন্য। এটাও কিন্তু মানুষের প্রতি এক ধরনের জুলুম। কথা বলেন, যদি এটা নাই আপনি বিক্রি করেন, এটা আবিষ্কার করলেন কেন, এটা বানাইলেন কেন? যদি আমাদের উপকারে আসছে, এটা আমরা পাবো না কেন? হয়তো একটু দাম হবে, 10 টাকা 20 টাকা লিটার প্রতি নিয়ে নেন, কিন্তু এই যে আজকে একটা সপ্তাহ ধরে গাড়ি চালাইতেছি আমি অকটেন দিয়া, 1 সপ্তাহ ধরে অকটেন দিয়ে গাড়ি চালাই, গ্যাস দিচ্ছে না কোনো পাম্পে। মাঝে মাঝে একটা দিয়ে, আজকে একটা গেছি, ও হুজুর 500 টাকা নিতে হবে। কয় টাকা? আমি কই বাবা না লোক, আমি তো হুজুর মানুষ, আলেম মানুষ, আপনার সম্মানে আরো 500 বাড়াই দিই। 1000 দিয়া টিপ দিছে, এটার মধ্যে হাওয়া মাওয়া ঢুকে এখন গাড়ি টান দিছে, খালি ধাক্কা মারে, ভালো গ্যাস আসে নাই। ড্রাইভারকে বললাম টানো। কথাটা এই কারণে বলতেছি, এই যে ভৈরব থেকে আমি আপনাদের এই মুরাদনগর সিলমপুরের মধ্যে আসলাম, কতগুলা গাড়ি ওভারটেকিং করে আসতে হইছে, কতগুলা গাড়ি আমারে চাপ দিছে, একটু জোরে টানলে অন্য ড্রাইভাররা মনে করে এটা মনে গাড়ি টাড়ি মাইরা টেরে আইছে, তখন কিন্তু এটার ভিতরে ফলো থাকে বেশি। কথা কোন ঠিক না? মাঝে মাঝে পুলিশে সিগন্যাল দিল খারই না, টান মারে, সময় তো কাবার দিতে হবে। কথা কোন ঠিক না? তখন তো মনে করে এটার ভিতরে কোনো অন্য মাল, নষ্ট মালটাল আছে, চতুর্দিকে বেজাল। কিন্তু বড় কথা হলো, এই যে আমি ভৈরব থেকে আপনাদের এখানে আসলাম, কতগুলা গাড়ি ওভারটেকিং করে আসতে হলো। আমারে কতগুলা গাড়ি ওভারটেকিং করছে, 2 গাড়ির মুখোমুখি হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক গাড়ি চাপ মারে। বাজান, যদি খোদাই না করুক একটা ধাক্কা গাড়িতে লাইগাই যায়, তাইলে বলেন লাইফের কোনো নিশ্চয়তা আসেনি? যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে। এই জন্য মরণের কথা স্মরণ রাখতে হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গীবত গুলা ছেড়ে দিতে হবে। আমি যেই কথাটা বলেছিলাম, এই যে সেন্সর নিয়ে আমরা কোনো গবেষণার মধ্যে নাই যে এটা আবিষ্কার হলো কিভাবে। এই অটোডোরের আবিষ্কার হয়েছে। আপনি যদি বিজ্ঞানীকে প্রশ্ন করেন, বিজ্ঞানী ভাই আপনি যে এইটা বানাইলেন, এটা আবিষ্কার করলেন কি রিচার্জ করে, বিজ্ঞানী আপনাকে ডাইরেক্টলি বলে দিবে আমার নবীর মেরাজ সফরকে রিচার্জ করে আমি এই সেন্সরের আবিষ্কার করেছি। আমার নবীর মেরাজকে ফলো করে আমি এই সেন্সরের আবিষ্কার করেছি। কারণ বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, ঠিক কিনা কম? আমার নবীর উপরে কোনো বিজ্ঞানী আছে, কোনো ফিলোসোফার আছে, দার্শনিক আছে, কবি সাহিত্যিক আছে? এই জন্য কবি বলেছেন বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। এই রকম একজন দয়াল নবী তো কাহি পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে, ও সিলমপুর
ওরে বাবাজিরা গো, আমার নবী যখন জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আমার নবী জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করলেন। বন্ধুরা আমার বাবাজিরা, দয়াল নবী জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই আমার নবী দেখতেছেন বিকট ধরনের কান্নার শব্দ শোনা যাচ্ছে। কিছু কিছু লোকের কান্নার শব্দ শোনা যাচ্ছে। কবরের মাটিগুলা ফাইটা, আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি জাহান্নামে ঢুকেই দেখতেছেন কিছু কিছু কবর দেখা যায়, কবরের ভিতরে কান্নার শব্দ, আর কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে লাফাইয়া উঠতেছে। এটা দেখে আমার নবীজি কান্না শুরু করলেন। নবীজি আমার চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। বন্ধু, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি যেই কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই কবরগুলা কার কবর জানেননি গো নবী? এইগুলা আপনার উম্মতের মধ্যে একদল লোকের কবর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নারাজ হওয়ার কারণ হলো এই কবরের ভিতর যেই ছেলেগুলা শুয়ে আছে এরা ছিল মা বাবার অবাধ্য সন্তান। কি সন্তান? মা বাবার অবাধ্য সন্তান। আপনারা বলেন আমাদের সমাজে এই রকম বিয়াদব ছেলে মেয়ে আছে না নাই? আছে না নাই?